হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিত বিষয়ের 15 নম্বর মডেল সেটটি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো, এর আগে পর্যন্ত সমস্ত মডেল সেটগুলি আমি কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি সেগুলি দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিও। তো দেখো, এখানে একের দাগের কয়েকটা কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেখো একটি তীর চিহ্ন দেওয়া রয়েছে উপরের দিকে, তারপরের ঘরে তীর চিহ্নটা আছে নিচের দিকে। আচ্ছা, তারপরের ঘরে দেখো তীর চিহ্নগুলি দুটো রয়েছে উপরের দিকে। তো এর পরের ঘরটায় বলেছে তীর চিহ্ন কোন দিকে হবে। দেখো, দেখি বোঝা যাচ্ছে একটা উপরে একটা নিচে। তাহলে একটু উপরে গেছে, এর পরেরটা নিচের দিকে আসবে। তাহলে এখানেতে দুটো তীর চিহ্ন হবে, দুটোই নিচের দিকে এইভাবে। বুঝে গেল? আচ্ছা, ক্ষয়টা দেখো, 2 টাকা 5 পয়সা সমান কত পয়সা। তো 2 টাকা সমান কত পয়সা সেটাকে আমরা বার করব, তার সাথে 5টা যোগ করে নাও। তো 2 টাকা মানে হচ্ছে 200 পয়সা, আর তার সাথে 5 যদি যোগ করা হয় হয়ে যাবে 205 পয়সা। 205 পয়সা। গয়টা দেখো, ভাগশেষ ভাজকের থেকে সর্বদা ড্যাশ হয়, সর্বদা ছোট হয়। আচ্ছা, ঘয়টা দেখো, 7টা 8-এর যোগফল, অর্থাৎ 7খানা 8কে আমরা পরপর লিখে যদি যোগ করি উত্তর হবে কত? 56। গুণ করে দিলেই বেরিয়ে যাবে, কারণ যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। বুঝে গেল? 7 8 56। আচ্ছা, এই দেখো তারপরেতেই দিয়ে দিয়েছে কিন্তু আমাদের, এই যে বলেছে যোগের সংক্ষিপ্ত রূপটি হলো কি? গুণ। ওই যে উপরের অঙ্কটি যেইভাবে করলুম, তার মানে যোগ করলে একটু বেশি দেরি হবে, কিন্তু আমরা যদি সেটাকে গুণ করে দিই সহজে বেরিয়ে যায়। আচ্ছা, 2-এর দাগেরগুলি দেখো, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 264 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা যুক্তি দাও। দেখো, 3 দ্বারা বিভাজ্য হতে গেলে একটা শর্ত থাকে, সেই শর্তটা কি আগে জানতে হবে, তবেই আমরা এটা যুক্তি দিতে পারবো। 3 দ্বারা বিভাজ্য হতে গেলে শর্ত হলো, যে সংখ্যাটি দেওয়া থাকবে, যতগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলিকে যোগ করে যে উত্তরটি হয়, উত্তরটিকে যদি 3 দিয়ে ভাগ করে মেলানো যায় তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো, এবার আমি এই সংখ্যাটি দেখিয়ে দিচ্ছি। এই যে 264 সংখ্যাটি, এর অঙ্ক রয়েছে দেখো, একটা 2, একটা 6, একটা 4, তাহলে 3টে অঙ্ক। তো এই 3 অঙ্ককে আমরা পরপর যোগ করব। 2 যোগ 6 যোগ 4 সমান কত হচ্ছে? দেখো, 6 4 10 আর 2 12। এই যে উত্তর বেরিয়েছে 12, 12কে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলেই আমরা 264কে 3 দিয়ে ভাগ করতে পারবো। দেখো, 3 দিয়ে ভাগ করলে 3 4 12 মিলছে, ভাগ তো মিলে গেছে, আমাদের 4 বেরিয়েছে। তার মানে এই 264 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এইভাবে বার করতে হয়। এরপর ক্ষয়টা দেখো, 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে কতগুলো রইল। সমান সংখ্যায় বলেছে, সমান সংখ্যা মানে কি? ভাগ করে দেবো। 705কে আমরা 7 দিয়ে ভাগ করব। প্রথমে 7 আছে, যেহেতু একই খাওয়াবো, তাহলে 7 1 7 মিলে গেল। শূন্যটা আমরা নামাবো। এরপর দেখো, শূন্য যেহেতু আছে তাহলে আমরা শূন্য খাইয়ে মিলিয়ে দেবো, 7 0 0। বুঝে গেল? তারপর দেখো 5 আছে, 5টাকেও নামাবো। তো 5 যেহেতু ছোট হচ্ছে, দেখো 7-এর থেকে 5 কিন্তু ছোট, তাহলে কি করবো এক্ষেত্রে? যেহেতু সংখ্যাটি এখনও ভাগ হয়নি, তাহলে আরেকবার আমরা একটা শূন্য দেবো, 7 0 0। এবার বিয়োগ করব, দেখো কত হবে? 5টা নেমে যাবে, তাহলে 5 কিন্তু আমাদের অবশিষ্ট রয়েই যাচ্ছে। আর ভাগফল বেরিয়েছে আমাদের এই মাথার উপরে 100। তো আমাদের উত্তর কি চেয়েছিল? প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো। তাহলে এই যে এটা হয়ে যাবে, লিখতে হবে প্রত্যেক বস্তায় 100টি করে পেয়ারা রাখা হলো। আর বলেছিল বস্তার বাইরে কতগুলো পড়ে রইল। তাহলে এই যে কটা? 5টি। তাহলে ওইটা উত্তর লিখতে হবে, বস্তার বাইরে 5টি পেয়ারা পড়ে রইল। গয়টা দেখো, এবার জোড় সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তাকে জোড় সংখ্যা বলে।
তো উদাহরণ দিতে বলেছিল, দেখো 2, 4, 6, 8, 10, 12 এইভাবে অসংখ্য রয়েছে। হ্যাঁ, এরপর ঘয়েরটা দেখো, কোনো ভাগ অঙ্কে ভাজক 20, ভাগফল 2, ভাগশেষ 4 হলে ভাজ্য কত? কিভাবে বার করব? ভাজ্য বার করার একটা সূত্র কিন্তু রয়েছে। ভাজ্য সমান হয় ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। সেই সূত্রে ফেলে দিলে আমাদের উত্তরটি বেরিয়ে যাবে। দেখো এইখানেতে ভাজক কত বলেছিল? 20, তাহলে এই ভাজকের জায়গায় 20 লিখব। গুণিত ভাগফল কত বলেছিল? দেখো 2 লিখব। যোগ ভাগশেষ, ভাগশেষ কত দিয়েছিল? 4, এখানে 4। এরপর আমরা এটাকে সমাধান করে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে। 20 দুগুণ 40 যোগ 4 সমান 40 আর 4 কত হয়? 44। তাহলে এই ভাজ্য হচ্ছে 44, বুঝে গেল? আচ্ছা, এরপর ওয়াটা দেখব কি বলেছে, দেখো ভাগ করো। 809কে 9 দিয়ে ভাগ, আর কি বলেছে? ভাগফল ও ভাগশেষ লেখো। তাহলে প্রথমে আমরা ভাগটা করে নেব। দেখো প্রথমে যদি একটা সংখ্যা ধরা হয়, এখানে 8 এখানে 9, ছোট হচ্ছে তাহলে দুটো ধরবো 80। এরপর আমরা 9-এর ঘর নামতা গুনব। দেখো 9 1 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72 আর 9 9 81। দেখো 81 হলে কিন্তু এখানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9টা খাওয়াতে পারবো না, আমরা খাবো 8। 8 9 72। বিয়োগ করব, 2 থেকে 10 কয় গিঁটে হবে? 2 পর 3 4 5 6 7 8 9 10, 8 গিঁটে। তাহলে এখানে 8 লিখবো, হাতে 1, 7 আর 1 8 মিলে গেল। এখানে 9টা নামিয়ে দেবো, 89। এইবার দেখো কত খাবো, আমরা তো 8 খাইছিল, 8 9 72 হয়েছিল। তাহলে এরপর যদি 9 দিয়ে গুণ করি, 9 9 81 আর 9 10 90, কিন্তু এখানে 89 আছে, তাহলে আমরা 9টাই খাওয়াবো। 9 9 81। বিয়োগ করব, 1 থেকে 9, 1-এর পর 2 3 4 5 6 7 8 9, 8 গিঁটে। দেখো আর কিন্তু ভাগ করা যাবে না, এখানে 8 এখানে 9, ছোট হয়ে গেছে সংখ্যাটি। তাহলে এইটা হয়ে গেল আমাদের ভাগফল আর এটা ভাগশেষ। তোমরা এখানে লিখে দেবে নির্ণেয় ভাগফল সমান 89 আর ভাগশেষ কত? ভাগশেষ সমান 8। এরপর দেখো ছয়েরটা, স্থানীয় মানে বিস্তার করে গুণ করো 127কে 6 দিয়ে। দেখো কিভাবে করব। দেখো 127কে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি কী কী হবে? প্রথমে হবে 1 স্থানীয় মানে 100 হয়ে যাবে, এখানে আমি 127 বলে লিখে রাখছি। তাহলে দেখো 1 স্থানীয় মানে 100, তারপর 2 স্থানীয় মান কত হবে? 20 আর 7টা 7। এবার কত দিয়ে গুণ? 6 দিয়ে। তাহলে এখানে আমি যদি 6 লিখে রাখি, সব কটাকে 6 দিয়ে গুণ করতে হবে। একেও 6 দিয়ে, একেও 6 দিয়ে। দেখো গুণটা যদি আমরা করি কত করে উত্তর হচ্ছে? 6 7 42। আচ্ছা, এবার এই গুণটা করব, 6 0 0 6 2 12, 120। এবার এই গুণটা করব, 6 0 0 6 0 0 6 1 6। এরপর কাজ কি? এই যে 3টে উত্তর বেরোলো পরপর লিখে যোগ করতে হয়। তাহলে দেখো প্রথমে আমি এখানে লিখছি একক, দশক, শতক, 600। তারপর আছে 120, তারপর আছে 42 যোগ করব, কত হচ্ছে? দেখো 2 0 0, তাহলে 2টা নেমে যাবে। 4 আর এই 2 হবে 6, এখানে 0 আছে, তাহলে 6টা এখানে হয়ে গেল। 6 আর 1 7, 762, এটাই আমাদের উত্তর। 3-এর দাগেরটা দেখো এবার, তোমার বাবা 500 টাকা নিয়ে বাজারে গেলেন। বাজারে তিনি 180 টাকার মাছ, 30 টাকার আলু, 52 টাকা 70 পয়সা সবজি এবং 170 টাকা 60 পয়সার অন্যান্য জিনিস কিনলেন। তোমার বাবার কাছে এখন আর কত অবশিষ্ট থাকলো? দেখো সে নিয়ে গেছে 500 টাকা, আর যে সমস্ত জিনিসগুলো কিনেছে তাহলে মোট কত টাকা খরচ করেছে সেগুলো আগে যোগ করব, করে যেটা তার কাছে ছিল সেইটা থেকে বিয়োগ করে দেবো। কত টাকা জিনিস কিনেছে এগুলো যোগ করলেই বেরিয়ে যাবে। এখানে পয়সাগুলো দেওয়া নেই, তো তোমরা চাইলে 0 দিয়ে নিতে পারো, যেহেতু যোগ তাহলে সুবিধা হবে। এবার দেখো এখানে 0 0 0 0, তাহলে 0। এইদিকে দেখো 6 7, 6 পর 7 8 9 10 11 12 13, 13 হয়েছে, 13-র 3, হাতে 1 রেখে দাও। এই দিকটা এবার দেখো এখানে হচ্ছে 0 2 0 0, তাহলে 2 আর ওই হাতের 1 নিয়ে হয়ে যাবে 3। সেকেন্ডটা দেখো 7, তারপর 5 গিট যাবো, 7-এর পর 8 9 10 11 12,
আচ্ছা 12-র পর 3, 12-র পর 13, 14, 15, 15-র পর দেখো এখনও 8 আছে, তাহলে 15-র পর 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 23-এ 3 হাতে 2 রাখবো। আচ্ছা এখানে আছে 1 আর হাতে 2 নিলে কত হবে? 2 আর 1 3, 3 আর এখানে 1 আছে, 3 আর 1 4, তাহলে কত হচ্ছে? 433 টাকা 30 পয়সা। তো তিনি এই যে মোট এত টাকা এত পয়সা খরচ করেছেন। এবার তার কাছে তাহলে আর অবশিষ্ট কত থাকবে, কি করে বেরোবে? তার কাছে ছিল কত? 500 টাকা, তাই তো? এখানে দেখো লিখছি আমি 500 টাকা, তার মধ্যে খরচ করেছে 433 টাকা 30 পয়সা, তাহলে এটা বিয়োগ দিয়ে দেবো। 433 টাকা 30 পয়সা, তাহলে উত্তর বেরিয়ে যাবে। আর কত থাকছে দেখো, এখানে সুবিধার জন্য আমরা কি করতে পারি? ধার নিতে পারি এই দিক থেকে। তাহলে এইখানে যেহেতু 500 আছে, 1 টাকা যদি ধার নিয়ে এখানে কত থাকবে? 499, আর 1 টাকা ধার নিয়ে মানে এখানে পয়সা করলে 100 পয়সা, তাই তো? 0 0 নেমে গেল, 3 থেকে 10, 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 10, 7 গেঁটে 7 হয়ে গেল। এবার দেখো 3 থেকে 9, 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 6 গেঁটে। আচ্ছা আবার 3 থেকে 9, তাহলে আবার 6 গেঁটেই হবে, 6 আর 4 4 মিলে গেল, তাহলে কত থাকছে? তার কাছে এই 66 টাকা 70 পয়সা রইল। দেখো সেটটি কমপ্লিট হয়ে গেল আমাদের। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।